শাহবাগে অবস্থান করছেন প্রাথমিক শিক্ষকরা। দর্শক, এই মুহূর্তে শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, শিক্ষকরা নিয়োগ বাতিলের বিষয়ে কি বলছেন, আর তাদের আন্দোলনের পরবর্তী কোন কর্মসূচি ঘোষণা করেছেন কিনা তারা? সকাল থেকেই শিক্ষকরা আন্দোলন করছে। আমরা দেখতে পেয়েছি যে সহকারী শিক্ষকরা যাদের নিয়োগ বাতিল হয়েছে তারা আসলে তাদের দাবি নিয়ে তারা আন্দোলন করছিল। এর মাঝখানে কিন্তু শিক্ষকরা জানিয়েছিল যে দাবি না মানা পর্যন্ত আসলে তারা আন্দোলন চালিয়ে যাবে। তার মাঝখানেই আসলে পুলিশের বাধার মুখে পড়ে, পুলিশের জলকামান, এবং এই অবস্থান থেকে তাদেরকে সরানোর জন্য পুলিশ আসলে তাদের সাথে এক ধরনের সংঘর্ষে বেঁধে যায় পুলিশের সাথে শিক্ষকদের। এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আপনি রেদওয়ানা যদি একটু দেখাইতে চাই, অনেক শিক্ষকই অসুস্থ হয়ে পড়েছে। আমরা একজনের কাছে একটু শুনবো যে আমাকে ভিজাইছে এত পরিমাণ, আমি অসুস্থ হয়ে পড়ছি। আমার দুইটা বাচ্চা আজ আমার যদি কিছু হয় আমার বাচ্চাদের কি হবে? আমার বাচ্চাদের কে দেখবে? আমি তো নিজে সুপারিশপ্রাপ্ত হয়নি, সরকার আমাকে সুপারিশপ্রাপ্ত করতে কেন আমাদের বঞ্চিত করলো? আমাদের অপরাধ কি? সে যখন আমাদের সুপারিশপ্রাপ্ত করছে সে আমাদের নিয়োগ দেবে। আমরা নিয়োগ না ভেবে আজ আমি যদি এখানে মরেও যায়, এই সরকারকে আমার দায় মরার দায় নিতে হবে। আমার বাচ্চাদের কে দেবে? আমার স্বামী কোম্পানি চাকরি করে, করোনার সময় তার চাকরি চলে গেছে। আমাকে তার প্রাইমারি চাকরির জন্য আমি আবেদন করি, প্রাইমারি সেবজন বলে আমাকে চাকরি দিছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে অবস্থান নিলে আসলে যানজটের সৃষ্টি হয় এবং যেসব শাহবাগমুখী যেসব বাস এবং শাহবাগ থেকে সায়েন্স ল্যাবমুখী বাসগুলো আটকে যায়, সেই কারণে কিন্তু পুলিশরা আসলে শিক্ষকদেরকে এখান থেকে হটানোর চেষ্টা করে। কিন্তু শিক্ষকরা তারা বলছিলেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা এখানে থেকে সরবেন না। সেই প্রেক্ষিতেই কিন্তু শিক্ষকদের সাথে সংঘর্ষের শুরু হয় পুলিশের সাথে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, এর আগে গত বৃহস্পতিবার সহকারী শিক্ষকদের নিয়োগ প্রায় 6,500 শিক্ষককে নিয়োগ বাতিলের ঘোষণা দেয় হাইকোর্ট। তারপরেই কিন্তু শিক্ষকরা হাইকোর্টেও এক দফা আসলে বঞ্চিতরা আন্দোলন করেছে। তারপরে কিন্তু তারা আজকে সকালে আসলে শাহবাগে আন্দোলন শুরু করে এবং দীর্ঘক্ষণই আসলে তারা অপেক্ষা করছিলেন এবং তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছিলেন। এরই এক পর্যায়ে কিন্তু পুলিশের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় এবং আমরা তাদের উপর জলকামান ছুটতে দেখতে পেয়েছি। এবং শিক্ষকরা আসলে অনেক শিক্ষকই অসুস্থ হয়ে পড়েছেন, তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা একটু দুই একজন শিক্ষকের তাদের আমাদের দীর্ঘদিন বঞ্চিত করে রেখেছে। 1 থেকে 12তম নিবন্ধনধারীদের দীর্ঘদিন ধরে বঞ্চিত রেখেছে। 60,000 জাল সনদ বিক্রি করে আমাদেরকে বঞ্চিত করেছে এবং 48,000 কোটি টাকা জাল সনদ নিয়োগ বাণিজ্য করেছে। সাবেক এনটিআরসির চেয়ারম্যান সচিব, আপনাদের উপরে আজকে পুলিশ হামলা চালালো কেন? ফাঁসিবাদের দোসর সাবেক প্রধানমন্ত্রী তার নিজস্ব লোকজন দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যালে সব জায়গায় সার্টিফিকেট দিয়ে নিয়োগ দিয়েছে। 1 থেকে 12তম আমরা দীর্ঘ 15 বছর ধরে নিয়োগ বঞ্চিত। এই নিয়োগের দাবিতে আমরা শাহবাগে আন্দোলন নেমেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে অবস্থান করব। এবং বিগত ফ্যাসিবাদের সরকাররা আমাদেরকে, অবশ্যই আমাদের পুলিশের ডিএমপির পারমিশন আছে, আমাদের নেত্রী পর্যায়ে আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ আসলে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও কিন্তু শিক্ষকরা এখান থেকে সরতে নারাজ, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং তারা কিন্তু বলছে আমরণ তাদের যত তাদের উপরে হামলা চালানো হোক না কেন, তাদের উপরে যত জুলুম করা হোক না কেন, তারা এখান থেকে সরে দাঁড়াবেন না। দালালদের মুখোশ আমরা আজ 1 থেকে 12তম নিবন্ধনধারীরা আমরা
আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। রেদওয়ানা, দেখতে পাচ্ছেন এখানে পুলিশের বাধার মুখে পড়লে একপাশের যান চলাচল কিন্তু কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ, কিন্তু আসলে বিক্ষিপ্তভাবে আসলে শিক্ষকরা যেখানে সেখানে বসে পড়ায় আসলে সেটি সম্ভব হচ্ছে না। তো এমনটি আসলে অবস্থা এখন শাহবাগের। তো শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রেদওয়ানা। সাদিয়া, বেশ একটি অস্বাভাবিক সিচুয়েশনের মুহূর্তে তৈরি হয়েছে। আপনি সাবধানে থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন সংবাদ। ধন্যবাদ আপনাকে।